মানুষ জীবনে ৬ বার হেরে যায়। ১ টাকার কাছে, ২ ভালোবাসার কাছে, ৩ সময়ের কাছে, ৪ বিবেকের কাছে, ৫ বন্ধুত্বের কাছে, আর ৬ অবশেষে মৃত্যুর কাছে। পুত্রকে চেনা যায় বিবাহের পর, আর কন্যাকে চেনা যায় যৌবনে। স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়। বন্ধুদের চেনা যায় বিপদে, আর ভাইদের চেনা যায় লড়াইয়ে। জীবনে কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না। কিছু কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না। আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে কখনো বলা যায় না। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। সবচেয়ে বড় স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। আর সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সবসময় পাশে থাকে। আঘাত পেতে পেতে আমরা এখন শক্ত হয়ে গেছি, তাই কে সাথে থাকলো আর কে চলে গেল এসব আর আলাদা করে কোনো অনুভূতির সৃষ্টি করে না। প্রকৃত ভালোবাসা তো সেটাই যাদের রাগ করতেও যেমন সময় লাগে না, তেমনি রাগ ভাঙাতেও সময় লাগে না। আসল কথা কি জানো তো, কিছু কিছু মানুষ আছে যাদের ঠিকঠাক চিনতে পারলে তাদের সাথে কথা বলার ইচ্ছেটাই মরে যায়। সময়ের সাথে সাথে সবটা অভ্যাসে পরিণত হয়েছে। এখন জীবনে একটা সত্য কথা বুঝতে শিখেছি, যে বুক ভরা অভিমান বোঝার মতো ক্ষমতা কারো নেই। কাউকে ভালোবাসলে এমনভাবে ভালোবাসো যে তুমি তাকে পাও আর না পাও, তোমার ভালোবাসা সে যেন সারা জীবন মনে রাখে। সারাদিন কাউকে পাত্তা না দেওয়া মানুষটা দিন শেষে কষ্ট পায় কোনো একজন প্রিয় মানুষের গুরুত্বের অভাবে। মানুষ যতটা আপন দেখায় ততটা আপন আসলে নয়। স্বার্থ ফুরিয়ে গেলে এক মুহূর্তেও পর করে দেয়। কেউ একজন বলেছেন, যদি তোমার কাউকে ভালো লাগে তাহলে ভালো সে নয়, ভালো তুমি। কেননা তার মধ্যে ভালো কিছু দেখার ক্ষমতা তোমার মধ্যে রয়েছে। চোখের কষ্ট হলে কান্না করে, তবুও কখনো মিথ্যে বলে না। লোকে তোমার প্রশংসা করলে খুশি হয়েও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না। কারণ লোকের কথায় কয়লা কখনো সোনা হয় না। অভিমান আমারও আছে, কিন্তু লুকিয়ে রেখেছি মনের অন্তরালে, শুধু কাউকে দেখাবো না বলে। দুঃসময় এলে কাছের মানুষগুলো দূরে সরে যেতে থাকে। সারা জীবন পাশে থাকার নাম করা মানুষটা সবার আগে অজুহাত দেখিয়ে চলে যায়। সান্ত্বনা দেবার মতো বা কাঁধে হাত রাখার মতো কেউ তখন পাশে থাকে না। ঠকে যাওয়া মানুষগুলো দিন শেষে চুপচাপ হারিয়ে যায়, কারো প্রতি কোনো অভিযোগ রাখে না। আসল কথা কি জানো তো, অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। জীবনে এই 4টি বিষয় লজ্জা করবেন না। 1 পুরানো পোশাক,
2 সাধারণ জীবনযাপন, 3 দরিদ্র বন্ধু, 4 বৃদ্ধ পিতামাতা। কারোর সাথে বেশি কথা বলার অভ্যাস করতে নেই। হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে শ্বাস নিতেও কষ্ট হয়। যাকে মূল্য দিতে গিয়ে প্রতিনিয়ত নিজের মূল্য হারাচ্ছেন, সে আপনার জীবনের একটা অভিশাপ ছাড়া আর কিছুই না। যে কোনো স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে, কোনো কারণ ছাড়াই আপনাকে মিস করবে। আপনার অসুস্থতায় যে আপনার পাশে ছায়ার মতো থাকবে, একটু দূরে গেলেই অস্থির হয়ে যাবে। সময় অসময়ে আপনাকে পাগলের মতো খুঁজবে। আপনার খারাপ সময়ে আপনাকে বুঝবে। হয়তো সেই মানুষটাই আপনার মনের খুব কাছের। যে বদলে যায় সে ঠিকই ভুলে যায়, শুধু ভুলতে পারি না আমরা বদলে যাওয়া মানুষটাকে। মুখ আর মুখোশের পার্থক্য বুঝে গেলেই মানুষ একা হয়ে যায়। মানুষের সাথে যত মিশবেন ততই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, সেটা ভালো হোক বা খারাপ। একটি বিড়ালকে আপনি যতই ভালো খাবার দেন না কেন, ইঁদুরকে দেখলে সে তার লোভ সামলাতে পারবে না। তেমনি একজন মানুষকে যতই ভালোবাসুন না কেন, আপনার থেকে ভালো কাউকে দেখলে সে আপনাকে ছেড়ে চলে যাবে। এই দুনিয়ায় বেশি সরল হতে যাবেন না। লোকে আপনার সরলতার সুযোগ নেবে। কেননা দেখবেন যে বাগানে গাছগুলো বেশি সোজা, সেই গাছগুলোকেই মানুষ আগে কেটে ফেলে। কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্নগুলোকে ভেঙে দিবেন না। কেননা স্বার্থ শেষ হয়ে গেলে আপনি হয়তো চলে যাবেন, আর সে তার ভেঙে যাওয়া স্বপ্নগুলোকে কখনোই আর গড়তে পারবে না। আপনি তখনই কারো কাছে বিরক্তির কারণ হয়ে যাবেন, যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন। যারা ভুল করে তাদের ক্ষমা করুন, কিন্তু যারা বেইমানি করে তাদের কখনোই ক্ষমা করবেন না। নিজেকে তখনই অনেক ছোট লাগে যখন চেনা মানুষগুলো অচেনা হয়ে যায়। জীবনে এমন কাউকে পেলাম না যে আমাকে ঠিক আমার মতো করে বুঝবে, আমাকে ছেড়ে কোনোদিন যাবে না। জীবনে যদি অনেক আগে যেতে চাও, তাহলে জীবনে এই 8টি ভুল কখনো করবেন না। 1. ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না। 2. মিথ্যুক লোকের থেকে সত্য কথা আশা করবেন না। 3. যারা নিজের থেকেই আপনার জীবন থেকে চলে গেছে তাদের ফিরতে দেবেন না। 4. অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবেন না। 5. যারা নিজের থেকে ভুল স্বীকার করে না সেই ব্যক্তিদের থেকে দূরে থাকবেন। 6. অতিরিক্ত অহংকারী ও স্বার্থবাদী ব্যক্তিদের থেকে সময়ের আশা করবেন না। 7. অমানবিক মানুষদের থেকে জ্ঞান নেবেন না। 8. ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আশা করবেন না। সম্পর্ক মনের মাঝে থাকা দরকার, কথার মাঝে নয়। আর অভিমান কথার মাঝে থাকা দরকার, মনের মাঝে নয়। যে আপনাকে যতটা সম্মান দেবে আপনি তাকে
ঠিক ততটাই সম্মান দেবেন, তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করবেন না। কারণ এ যুগের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে। স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটা ভুলে যায়। যে অন্যের দোষ আপনার কাছে এসে বলে, নিশ্চিত মনে রাখবেন সে আপনার দোষ অন্যের কাছে বলে বেড়ায়। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার ভালো চরিত্রকে নিয়ে। তাই চেহারা নয়, চরিত্রকে সুন্দর করুন। প্রশংসা ওটা নয় যেটা আপনার সামনে করা হয়, প্রশংসা হলো ওটা যেটা আপনার অনুপস্থিতিতে করা হয়। মুখোশ পরে চলছে সবাই, ঠোঁটে নিয়ে নকল হাসি। পরের থেকে আপন মানুষ কষ্ট দেয় অনেক বেশি। মানুষ কখন আপনার উপর হিংসে করে জানেন? আপনার উন্নতি দেখে, আর আপনার খুশি দেখে, আপনার সুখ দেখে, আর আপনার ইনকাম দেখে। আর খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বল ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব কিছু বুঝে গেছে। বেশি চালাক মানুষের এটাই সমস্যা, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বুঝতে পারছেন এটা তারা বুঝতে পারে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকুন, ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল নিজেই রাখুন।